নমস্কার। দশাফল 4 এর আগে আমরা 3টে ভিডিও অলরেডি দেখে নিয়েছি দশাফল সম্পর্কে। সেখানে আমরা জেনেছিলাম বিভিন্ন রকম জিনিস, কিভাবে গ্রহ মানে বল অনুসারে ফল করে, কিভাবে স্থান স্থিতি বসেনেচ মানে কোনো গ্রহ তার স্থানের যেই স্থানের অধিপতি সেই স্থানের ফল করে, এবং গ্রহণাংচা স্বভাবেন মানে তার স্বভাব কারকত্ব অনুযায়ীও ফল করে, সেটা আমরা জেনেছিলাম। এখন কোনো গ্রহের দশা চলছে না, তো সেই ঘরের অধিপতি না সেই তার স্বভাব অনুযায়ী ফল দিচ্ছে, অন্য কোনো গ্রহ ফল করে বেরিয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কি করে সম্ভব হচ্ছে, কোন গ্রহ ফল করে বেরিয়ে যাচ্ছে, কেন ফল করছে, সেটা কিভাবে সম্ভব, এই জিনিসটাই আজকে আমরা জানবো, খুঁজে বার করব কোন গ্রহ ফল করে কোন সময়, যে তার দশা চলছে না, সেই ঘরের অধিপতিও না, কিন্তু ফল করছে। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পুরো ভিডিওটা দেখলে জ্ঞান লাভ করতে পারবেন, আপনার আনন্দ উপভোগ হবে, নিজেরই ভালো লাগবে আপনার। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এখানে দেখুন বলেছে গ্রহণাংচা স্বভাবেন স্থান স্থিতি বসেনেছে, মানে কোনো গ্রহ যে স্থানের অধিপতি সেই স্থানের ফল করে এবং তার স্বভাব অনুযায়ী ফল করে। কিন্তু দেখা গেল এখন সপ্তম স্থান থেকে আমরা বিবাহ সম্পর্কিত ব্যাপার দেখি, সপ্তম স্থানের অধিপতি গ্রহের দশা চলছে না। বা পঞ্চম স্থান থেকে আমরা সন্তানের কথা বলি, পঞ্চম স্থানের অধিপতি সন্তানের দশা চলছে না। সপ্তম স্থানের রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে বিবাহের কথা, তাহলে আমরা সপ্তম স্থান দেখব, সপ্তম স্থানের অধিপতিকে দেখব। পঞ্চম স্থান সন্তান রিলেটেড কোনো প্রশ্ন আসলে পঞ্চম স্থান দেখব, পঞ্চম স্থানের অধিপতিকে দেখব। এরপরে কারক হিসাবে আমরা সপ্তম স্থানের কি দেখব, পুরুষদের ক্ষেত্রে শুক্রকে দেখব, এবং স্ত্রী জাতিকার ক্ষেত্রে আমরা বৃহস্পতিকে দেখব, এবং সন্তানের ক্ষেত্রে পঞ্চম স্থানের কারক হিসাবে বৃহস্পতিকে দেখব। তারপরেও এইসব দেখার পরে ভাব দেখলাম, ভাবপতি দেখলাম, কারক দেখলাম, সব কিছু দেখার পরেও দেখছি যে সেই গ্রহের দশা চলছে না, না কারকের দশা চলছে, না সেই ভাবপতির দশা চলছে, তাও দেখা যাচ্ছে সন্তান প্রাপ্তি হচ্ছে। কি করে সম্ভব? তো আজকে সেটাই জানবো, কারণ সেখানে দেখা যায় কালপুরুষের জন্মপত্রিকার কিন্তু গুরুত্ব চলে আসে, কালপুরুষের জন্মপত্রিকার। অর্থাৎ ধরুন আপনার মঙ্গলের দশা চলছে, আপনার মস্তকে চোট লেগে গেল, আঘাত লেগে গেল। এখন মঙ্গল তো চোট আঘাতের, ঠিক আছে, চোট আঘাত লাগতে পারে মঙ্গলের দশাতে, কিন্তু মস্তকে কেন চোট লাগলো সেটা বুঝতে পারলাম না। তো দেখা গেল কালপুরুষের জন্মপত্রিকা আমরা জানি মেষ লগ্নের জন্মপত্রিকাই হয়। মেষ লগ্নের জন্মপত্রিকায় লগ্নে মেষ রাশি হয়, মেষ রাশি থেকে মস্তকের বিচার করা হয়, এবং মঙ্গল থেকেও মস্তকের বিচার করা হয়। তাই কিন্তু মঙ্গলের দশায় আপনার মস্তকে আঘাত লাগলো। এখন ধরা যাক 6 নম্বর ঘর থেকে আমরা কি দেখি, 6 নম্বর ঘর যেখানে পেট দেখা হয়, পেটের অর্গ্যানস এগুলো দেখা হয়। এখন দেখা গেলো 6 নম্বর ঘরের অধিপতির যে দশা চলছে না, বা 6 নম্বর ঘরের মানে পেট এবং অর্গ্যানস রিলেটেড যে গ্রহকে দেখা হয় কারক হিসাবে, সেটা হলো বৃহস্পতি, তার দশাও চলছে না। কিন্তু আপনি পেট রিলেটেড কোনো সমস্যায় পড়ে গেলেন, বা পেটের যে অর্গ্যানস সেটা রিলেটেড কোনো সমস্যায় পড়ে গেলেন, সেই রিলেটেড কোনো প্রশ্ন আসলো, সেই রিলেটেড কোনো কিছু বিচার করতে হলো, তখন দেখা যাচ্ছে না বৃহস্পতির দশা চলছে পেটের অর্গ্যানসের, না ষষ্ঠপতির দশা চলছে। তখন আমাকে দেখতে হবে যে কালপুরুষের জন্মপত্রিকা 6 নম্বর ঘরের অধিপতি কোন গ্রহ রয়েছে, বুধ। দেখা গেল বুধের দশা চলছে, পেট রিলেটেড কোনো কিছু ট্রাভেল হলো, বা আপনি কোনো কিছু ঠিক হয়ে গেল, সেটাও হতে পারে। ধরুন ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। এটা কালপুরুষের জন্মপত্রিকা 1 নম্বর, এখানে মেষ রাশি হয়, আপনারা জানেন 1 নম্বর ঘর। ধরে নিন এটা দশম স্থান, এটা দশম স্থান আপনারা জানেন সবাই। আমি একটা সিম্পল একটা ছক একে আমি বুঝিয়ে দিচ্ছি। ইস্টার্ন স্টাইলের ছক, ঠিক আছে। ধরুন দশম স্থানে কর্কট রাশি রয়েছে, অর্থাৎ এখানে কর্কট রাশি হয়, আপনারা জানেন এটা ভালো করে। 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে এখানে লগ্ন হয়ে গেছে তুলা লগ্ন, এখানে 1 লেখা মানে তুলা লগ্ন, কর্কট রাশি। এখানকার অধিপতি গ্রহকে চন্দ্র। এই পত্রিকা অনুযায়ী ধরুন এটা দশম স্থান, আপনারা জানেন এই পত্রিকা যারা ফলো করেন, এটা দশম স্থান, এটা লগ্নের ঘর। এখান থেকে কাউন্ট করলে এটা দশম স্থানই হয়। কাউন্ট করে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখুন এখানে 4 নম্বর রাশি লেখা মানে কর্কট রাশি, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এখন চন্দ্র দশম স্থানের অধিপতি, তাহলে চন্দ্র থেকে আমরা কি বিচার করব, কাজ কর্ম রিলেটেড বিভিন্ন রকম জিনিস ফলাফল দেখা হবে চন্দ্রের দশায়। চন্দ্রের দশা থেকে আমরা মানে স্থান স্থিতি বসে নিচ্ছে যেই স্থানের অধিপতি,
এরপরে গ্রহণাংচা স্বভাবেন, তার স্বভাব কারকত্ব অনুযায়ী ফল দেবে। চন্দ্র কিসের কারক? মনের কারক, তার ফল দেবে। মাতার কারক, তার ফল দেবে। কিন্তু দেখা গেল চন্দ্রের দশায় আপনার গাড়ি বাড়ি এগুলো প্রাপ্তি হচ্ছে, মানে দশম স্থান রিলেটেড আপনি ফল পাচ্ছেন। অর্থাৎ এটা কি লগ্ন হয়ে যাচ্ছে? যদি দশম স্থানে কর্কট থাকে 4 নম্বর রাশি, 5 নম্বর রাশি সিংহ একাদশ স্থানে, এটা একাদশ স্থান, 6 নম্বর রাশি দ্বাদশ স্থানে, 7 নম্বর রাশি মানে তুলা লগ্নের রাশি হয়ে যাচ্ছে, এটা 8 বৃশ্চিক, 9 ধনু, 10 মকর চতুর্থ স্থান এটা, এবং 11 কুম্ভ এটা পঞ্চম স্থান। ঠিক আছে, চতুর্থ পঞ্চম, তাহলে চতুর্থ স্থান থেকে তো আমরা ঘর গৃহ লাভ হলো, ঘর বাড়ি লাভ হলো, সেটা আমরা দেখবো না। কিন্তু চতুর্থ স্থানে কি রয়েছে? শনিদেবের রাশি মকর রাশি, তাহলে শনিদেবের দশাতে প্রাপ্ত হচ্ছে না, হচ্ছে চন্দ্রের দশাতে। কি করে সম্ভব? দেখা যাচ্ছে যে কালপুরুষের জন্মপত্রিকায় যে লগ্ন রয়েছে সেটা হলো মেষ লগ্ন। কালপুরুষের জন্মপত্রিকায় মেষ লগ্নে চতুর্থ স্থানের অধিপতি গ্রহ কে? এটা 1 নম্বর লগ্নের ঘর 2, 3, 4 চতুর্থ স্থানের অধিপতি গ্রহ এখানে কর্কট রাশি, এটা চতুর্থ স্থান, 4 লেখা মানে কর্কট রাশি এখানে। তাহলে কালপুরুষের জন্মপত্রিকায় যেহেতু চতুর্থ স্থানের অধিপতি চন্দ্র, তাই চতুর্থ স্থানের ফলও কিন্তু এখানে জাতক পেল, এটা বুঝতে হবে। ধরা যাক এখানে তো চতুর্থ স্থানের কারকও কিন্তু চন্দ্র, তো এটা আমি এই উদাহরণটা বাদ দিয়ে আমি অন্য উদাহরণ নিচ্ছি। ধরুন সন্তান প্রাপ্তি হয়, সেখানে রবির দশা চলছে এই পত্রিকাতেই, ধরুন ঠিক আছে, রবির দশা চলছে 4, এখানে 5, 9, 10, 11, 12, এটা কালপুরুষের জন্মপত্রিকা। তো ধরুন এখানে এই রাশি, এই লগ্ন পত্রিকায় চলছে পঞ্চম রাশি, এখানে পঞ্চম রাশি মানে এখানে সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি রবি, একাদশ স্থান, এটা আপনারা জানেন, একাদশ স্থানে পঞ্চম রাশি সিংহ রাশির অধিপতি রবির দশা চলছে। কিন্তু রবির দশায় কি প্রাপ্ত হবে? লাভ, আয়, ইনকাম, পদোন্নতি, প্রমোশন এইসব দেখা হয়। তাই এখানে পঞ্চম স্থানে কোন রাশি রয়েছে? একাদশ কুম্ভ রাশি। শনিদেবের দশাতে, কুম্ভ রাশির অধিপতি শনিদেবের দশাতে পঞ্চমপতি, শনিদেবের দশাতে সন্তান প্রাপ্তি হওয়ার কথা ছিল, বা বৃহস্পতির দশাতে সন্তান প্রাপ্তি হওয়ার কথা ছিল, হচ্ছে কার দশাতে? রবির দশাতে। কি হলো ব্যাপারটা? দেখা গেল কালপুরুষের জন্মপত্রিকায় পঞ্চম স্থানে, এটা পঞ্চম স্থান হয়, পঞ্চম স্থানের অধিপতি রয়েছে 5 নম্বর রাশি অর্থাৎ সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি রবি, তার দশা চলছে। তাহলে সন্তান প্রাপ্তি এখান থেকেও সম্ভব। এখন এটা ছাড়াও যদি কোনো কিছু ফল পেয়ে থাকেন, দেখা গেল কালপুরুষের জন্মপত্রিকা ছাড়াও আপনি কোনো ফল পাচ্ছেন, তাহলে সেটা বোঝা অত্যন্ত সহজ, সেটা আমি প্রেডিকশানেও বলতে থাকবো। সেটা হলো বর্গ ছক, ডিভিশনাল চার্ট। যে বর্গ ছক হয় সেই বর্গ ছকের কথা বলছি আমি, যেটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি, ডিভিশনাল চার্ট। ডিভিশনাল চার্টে সবথেকে গুরুত্বপূর্ণ চার্ট হলো D9, আপনারা জানেন। আমি শুধু D9 এর কথা বলছি না, যে কোনো সপ্তাংশের সন্তানের ক্ষেত্রে D7 দেখতে হবে, জীবন সাথীর জন্য D9 দেখতে হবে, বিভিন্ন জিনিস। শুধু নবাংশ D9 দেখলেই হবে না, সেটা আমি বলছি না যে শুধু D9 দেখুন, ঠিক আছে। আমি ফর এক্সাম্পল D9কেই ধরে নিই। ধরা যাক জাতকের সপ্তম স্থান রিলেটেড, অর্থাৎ বিবাহের কথা চলছে বা জীবন সাথী রিলেটেড কোনো কথা চলছে, সেখানে দেখা গেল না তো সপ্তমপতির দশা চলছে, না সপ্তমপতির কারকের দশা চলছে। তাহলে কি হলো ব্যাপারটা? তখন দেখা যাচ্ছে যে D9-এ যে লগ্নপতি রয়েছে, ধরা যাক যে লগ্নপতি রয়েছে D9-এ, লগ্নপতির গ্রহের দশা চলছে। এখন লগ্নপতি ধরুন মঙ্গল, তার দশা চলছে, তাহলে মঙ্গল থেকেও কিন্তু বিবাহের কথা সম্ভব, জীবনসাথীর কথা সম্ভব। বা D9-এ যে সপ্তমপতি রয়েছে, সপ্তমপতিতে যে রাশি রয়েছে তার অধিপতি গ্রহ থেকেও কিন্তু বিবাহের কথা সম্ভব। সপ্তমপতির দশা না চললেও, সপ্তমপতির কারক গ্রহ বৃহস্পতি বা শুক্রের দশা না চললেও, যদি D9 পত্রিকায় লগ্নপতি বা D9 পত্রিকায় লগ্ন থেকে সপ্তমপতির দশা চলে, তাহলেও বিবাহ সম্ভব। তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে কোনো না কোনোভাবে স্থান স্থিতি বসেনে চ, এই কথাটা কিন্তু সব দিকেই ফলে যাচ্ছে কোনো না কোনোভাবে। কারণ কালপুরুষের জন্মপত্রিকা অনুযায়ী যদি আপনি ফল পান, তাহলেও সে কোনো না কোনো স্থানের অধিপতি। যদি ডিভিশনাল চার্টের ফল অনুযায়ী কোনো ফল পান, তাহলেও সে কোনো না কোনো ঘরের অধিপতি। তার মানে দুটো জিনিস মূল রূপে দেখতে হবে, এক কালপুরুষের জন্মপত্রিকা, আর দ্বিতীয় বর্গ ছক। আগে যেগুলো বললাম সেগুলো তো দেখতেই হবে, স্থান স্থিতি বসেনে চ গ্রহণাংচা স্বভাবেন, এবং পরে এইগুলো দেখতে হবে, কালপুরুষের জন্মপত্রিকা এবং
সম্বন্ধিত যে বর্গছক, সম্বন্ধিত বর্গছক মানে সন্তানের ক্ষেত্রে আমরা কি দেখব, D7 দেখব, সপ্তাংশ দেখব। সন্তান প্রাপ্তি হচ্ছে, আপনি বুঝতে পারছেন না যে সপ্তমপতির দশা চলছে না, কিছু চলছে না, তাও কেন সন্তান প্রাপ্তি হচ্ছে। আপনি D7 গিয়ে দেখলেন, সপ্তাংশ পত্রিকায় দেখলেন যে লগ্নপতি শুক্র, তার দশা চলছে, তার দশায় সন্তান প্রাপ্তি হচ্ছে। সেটা সম্ভব? সেটা তো অসম্ভব না। শুক্র যদিও সপ্তমপতি নেই আপনার লগ্ন পত্রিকায়, ধরে নিচ্ছি, বা শুক্র সন্তানের কারকও নয়, তাও সপ্তমপতির দশা চলছে, কিন্তু সপ্তাংশ পত্রিকায় যেহেতু লগ্নপতি শুক্র, তাই তার দশাতেও সন্তান প্রাপ্তি সম্ভব। দেখা গেল বৃহস্পতির দশা চলছে না কারক হিসাবে, বা বৃহস্পতি থেকে পঞ্চম স্থানে যে রাশি রয়েছে তার দশাও চলছে না, কিন্তু সপ্তাংশের লগ্নপতির দশা চলছে, সন্তান প্রাপ্তি এখানে থেকে সম্ভব। তার মানে কোনো না কোনো স্থান বিশেষেরই ফল করছে, এটা আপনাদের বুঝতে হবে। বর্গছক হোক, কালপুরুষের জন্মপত্রিকা হোক, সে কোনো না কোনো ঘরের অধিপতি হয়েই কিন্তু ফলটা করছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন ভিডিওটা রিপিটেডলি দেখুন। না বুঝতে পারলে কোনো জায়গায় সম্পূর্ণ ভিডিও দেখার পরে যদি না বুঝতে পারেন, আপনি কমেন্টের মাধ্যমে জানান। কমেন্টের রিপ্লাই দেরি করে হলেও আপনাকে দেব, কিন্তু ভিডিও রিলেটেড প্রশ্ন করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।